একটু রান করেন দেখি কতটুকু কাজ হয়েছিল আমাদের। এখানে আছে আমরা অ্যাড পর্যন্ত কাজ করছিলাম। তো এখানে একটা প্রবলেম আছে স্যার, সেটা হচ্ছে বলেন। আপডেট তো স্যার হয় না। জি স্যার, ডাটা অ্যাড হয়েছে, যদি আপনার এটা আপডেট হয় না স্যার। হ্যাঁ, আপনি আপডেটে ক্লিক করেন আবার। জি স্যার। কুমিল্লা বানান ঠিক নাই, এইচটা কাটেন। আল্লাহ জি স্যার। আল্লাহ। কুমিল্লা, ওটা স্যার ভুল করে দিছি এখানে স্যার, এই যে কুমিল্লা ডেইরি ফার্ম না, দেন আপডেটে দেন, কারণ স্যার। আপনি আপডেটের কোড এখনো লেখেন নাই। জি স্যার। ঠিক আছে, এখনো আপডেটের কোড লেখেন নাই। আর স্যার এখানে তো ডেটা স্টোরড থাকে না, মানে যেটা এখন এন্ট্রি দিলাম এটা তো চলে যায় পরে আবার। আচ্ছা, ওইটা দেখে দিব। এখন সেদিন ক্লোজ স্যার, করুন। স্যার চলে গেছে স্যার এটা। হ্যাঁ, আপনি ডাটাবেসটা সিলেক্ট করেন, ডাটাবেস স্টপ করে দেন, স্টপ। জি স্যার। ডাটাবেসটা সিলেক্ট করেন সার্ভার থেকে, সলিউশন থেকে, সলিউশন। জি স্যার। এখানে লেখা আছে কপি টু আউটপুট ডিরেক্টরি, কপি ইফ নিউয়ার, ঠিক না? জি স্যার। তাও চলে যাচ্ছে, এটাই থাকবে কপি ইফ নিউয়ার। দেখি কেন হচ্ছে। আচ্ছা, এখন কোডে যান। সেল ক্লিক 5 আর 4 আছে। হ্যাঁ, 4 দেখেন, 4 ফর আপডেট, 4 ফর আপডেট। জি স্যার, এই যে আপডেট প্যাটার্ন এখানে লেখাই আছে। ঠিক আছে, এখন দেখেন এখানে আপডেটের কোনো কোড লেখা নাই এখনো। ঠিক আছে, আপডেটের কোড লিখবো আমরা বিটিএন আপডেটে ডাবল ক্লিক করে। তাহলে বিটিএন আপডেটে যান। এখানে না, বিটিএন আপডেট তো এখানে না, এগুলো মোছার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে স্যার, এটা স্যার এটা দিবে একটা, ওটা রিমুভ করতে পারি স্যার। গো টু কোড। আচ্ছা, এখন দেখেন আপনি ডিজাইনে আসেন এবং প্রপার্টিজ উইন্ডোতে আসেন। এবার প্রপার্টিজ উইন্ডো, হ্যাঁ, এখানে নিচে সেভ বাটনে ক্লিক করেন, সেভ। আচ্ছা, এখান থেকে উপরে যান, এই প্রপার্টিজ উইন্ডোর কম্বো বক্সে বিটিএন সেভ যেখানে লেখা আছে, প্রপার্টিজ উইন্ডোর কম্বো বক্সটায় এই যে উপরে প্রপার্টিজ লেখা, তার নিচে বিটিএন সেভ সিস্টেম ডট উইন্ডোজ
নিচে প্রপার্টিজ উইন্ডোতে, প্রপার্টিজ উইন্ডোর একদম জি শুরুতে, স্যার। হ্যাঁ এইখানে ক্লিক করেন। এখানে দেখেন বিটিএন আপডেট কোথায় লেখা আছে, জি স্যার। হ্যাঁ ক্লিক করেন। এবার ইভেন্ট উইন্ডোতে যান, এখানে এটা মুছে দেন, বিটিএন আপডেটের এটা মুছে দেন, দিয়ে আবার ডাবল ক্লিক করেন। এখানে আমরা আপডেটের কোড লিখব। তো উপরে বিটিএন আপডেট কি আর আছে আপনার? জি স্যার। দেখেন তো। এই যে স্যার এটা। না, এটা তো গ্রিড, বিটিএন আপডেটের ক্লিক আছে কিনা। এই যে স্যার। হ্যাঁ, তাহলে এইটার মধ্যে কোড লিখবো আমরা। লেখেন এর নিচের লাইনে আপডেটের কোড লিখবো। আচ্ছা, এখানে আগে খুঁজতে হবে যে কাকে আমরা আপডেট করতে চাচ্ছি। লেখেন int idn ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিব আমরা, ইকুয়াল টু int32 int32 একসঙ্গে। হ্যাঁ, আবার লেখেন মুছে, আইটা বড় হাতের হবে, int32 ওই যে নিচে int32 ডট পার্স প্যারেনথেসিস, হ্যাঁ ভিতরে লেখেন txt id ডট টেক্সট। টেক্সট বক্স থেকে আইডিটা গেট করে নিলাম। তার নিচের লাইনে আমরা এখন খুঁজবো, লেখেন var data var up data মানে আপডেট ডাটা কি, আপ ডাটা ইকুয়াল টু db ডট অর্গানাইজ db ডাটাবেস db ডিবি dot organizations dot where where parenthesis, হ্যাঁ এর ভিতরে একটা সিলেক্টর নেন, d equal to greater than selector, জি স্যার। d dot id double equal to idn, তারপরে var এর বাইরে parenthesis এর বাইরে ডট ফার্স্ট অর ডিফল্ট, ডট ফার্স্ট অর ডিফল্ট FIRST ফার্স্ট অর ডিফল্ট parenthesis। আমরা এটার কাজ হচ্ছে গেট সিঙ্গেল ডাটা, একটা ডাটা গেট করা। পাশে কমেন্টস লিখে রাখেন গেট সিঙ্গেল ডাটা। তার নিচের লাইনে লেখেন ইফ ট্যাব ট্যাব data not equals to null, data up data, sorry, up data not equals to null, এবার তার ভিতরে ইফ এর ভিতরে লেখেন ডাটা আপ ডাটা ডট নেম আপ ডাটা ওই ভ্যারিয়েবলটা নেম অর্গানাইজেশন নেম
হ্যাঁ, আপনি ওইটা এক্সপান্ড করেন, অর্গানাইজেশনটা সার্ভার থেকে এক্সপান্ড করেন, তাহলে ফিল্ডগুলো দেখা যাবে। ওকে, ওয়ার্ডজি নেম ইকুয়াল টু txt name dot text. এর নিচে updata dot address, তার নিচের লাইনে updata dot org type id, equals to cbo, আচ্ছা ইকুয়াল টু লেখেন int 32 dot parse, int 32 dot parse parentheses, এর ভিতরে cbo type dot selected value dot toString parentheses, এর নিচের লাইনে আরেক লাইন গ্যাপ দেন, gb dot save changes, parentheses close semicolon. এবার আপনি ইয়েতে যান, আবার প্রপার্টিজ উইন্ডোতে যান, আমরা একটু ভুল করে আসছিলাম, ওটা ঠিক করব এখন। হ্যাঁ, বাটন ডিজাইন মোডে না গেলে পাবেন না। আপডেট বাটনটা আবার সিলেক্ট করেন, হ্যাঁ এখান থেকে অ্যারোতে ক্লিক করেন, অ্যারোতে বুঝে ওখানে দেখেন বিটিএন আপডেট ক্লিক, এটা সিলেক্ট করে দেন। ওকে, এবার রান করেন, একটা ডাটা আপডেট করে রাখেন। সাভার ঢাকা, স্পেস ঢাকা, এবার আপডেট করে দেন। তারপরে রিফ্রেশে ক্লিক করতে হচ্ছে আমাকে, তাই না? জি স্যার। তাহলে আমরা কি লোড ডাটাকে কল করে লোড দেব। ডাটা করব। কোডে যান, সেভ চেঞ্জেস এর নিচে লেখেন, সেভ চেঞ্জেস এর নিচের লাইনে লোড ডাটা, এবং জি স্যার, আমাদের ওই গ্রুপ বক্সের নাম কি, পিএনএল ইনপুট ভিজিবল ফলস। হ্যাঁ লেখেন নিচের লাইনে, নামটা কি জানি ছিল, পিএনএল ইনপুট। জি স্যার। স্যার ইফের ভিতরেই লিখবো? হ্যাঁ এটা নিচের লাইনে। আচ্ছা ইফের বাইরেই লেখেন, এটা ইফের নিচের লাইনে।
NL input visible false. এই লাইনটা লেখা আছে অবশ্য আমাদের উপরে। জি স্যার, এই যে এখানে। হ্যাঁ, এটা কেটে দেন, এটা নিচে হবে। আচ্ছা, এবার দেখেন একটা ডাটা ইনপুট নেন, তারপর আপডেট দেন। জি স্যার, জি স্যার। ঠিক আছে, আপডেটের কোনো অসুবিধা নাই। এখন বাকি রইল আমাদের ডিলিটের কাজ। জি। ডিলিটে ক্লিক করে দেখেন এখান থেকে। Yes, ডিলিটে শুধু স্যার ওই মেসেজ দিয়ে রাখছে, আর কোনো কিছু না। আচ্ছা, তাহলে আমরা ডিলিটের কোড লিখবো এখন। আরে এখানে স্যার সেলফি গেট করা হয়নি। কি অ্যাড করা হয় নাই? স্যার এখানে না না, আপনি ইয়েতে যান, ওই গ্রিডের সেল ক্লিকে যান। জি স্যার। ওখানে দেখেন 5 এর মধ্যে আমরা লিখছি যে ইয়ে ডাটাগুলো দেখাবে, তাই না? জি স্যার। আর হচ্ছে শুধু একটা মেসেজ দিয়ে রাখছিলাম যে ডিলিট করতে চাও কিনা। হ্যাঁ, তারপরে যদি সে ইয়েস বলে তাহলে কি করবে, তাই তো? জি তাহলে যদি ইয়েস বলে তাহলে এর ভিতরে ইফটা কেটে দেন, লাগবে না। এটা লাগবে না স্যার। এই পুরো ইফটা কেটে দেন। হ্যাঁ, এই ইফ না থাকলে তো ট্রাই ক্যাচও দরকার নাই, ইফের ভিতরে সবই মুছে যাবে, তাই না? এত সুন্দর করে একটা একটা করে মুছতেছেন কেন? একবার সিলেক্ট করে ডিলিট কি চাপ দেওয়া যায় না? হ্যাঁ, জি স্যার, আমি ভাবতেছিলাম যে এখন খুঁজবো আমি কাকে ডিলিট করব। লেখেন ইন্ট row id, int row id equals to int32.parse
প্যারেনথেসিস, তারপর গ্রিড ভিউ মানে জিভি ডট রোজ, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটু উপরে যান, দেখেন ওখানে ই লেখা আছে কিনা। হ্যাঁ, ই ডট রো ইন্ডেক্স, এটা হ্যালো ওয়ালাইকুম আসসালাম। L5 হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্লাস করতে পারবেন, এই যে ক্লাস হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপরে কি হবে, ওই আগেরটাই তো হবে, ডট সেলস জি স্যার। 0, সেলস থার্ড ব্র্যাকেটের মধ্যে 0, ডট ভ্যালু ডট টু স্ট্রিং প্যারেনথেসিস, ওইটা গেট করে নিলাম। তার নিচে লাইনে লেখেন var data equals to db dot organizations dot where, আপডেটে যেরকম লিখছে ওগুলি, where parenthesis, তার ভিতরে সিলেক্টর, d dot id equal to row id, হ্যাঁ রো আইডি, থার্ড ব্র্যাকেট হবে না, রো আইডি, শুধু রো আইডি, ওই যে উপরে ওই ভ্যারিয়েবলটা, বাইরে ডট ফার্স্ট ডট ডিফল্ট, প্রথম ডাটাটা গেট করো। এবার তার নিচের লাইনে লেখেন db ডট, এক লাইন গ্যাপ দিয়ে লেখেন, এক লাইন গ্যাপ দিয়ে, db dot organizations dot remove db dot organization dot remove parentheses data, ভিতরে ডাটা কাকে রিমুভ করবে। তার নিচের লাইনে লোড, লোডকে কল করেন, লোড ডাটা, ওকে, একটা মেসেজ দেন তার নিচের লাইনে, মেসেজ বক্স ডট শো, parentheses, organization deleted successfully, তারপরে কমা দিয়ে লেখেন কমা
বাইরে স্যার এখানেই তো ওখানে মেসেজ বক্সের কমা স্যার বাটন অ্যাড করবো কমা দিয়ে লেখেন রিমুভ রিমুভ মেসেজ রিমুভ মেসেজ তারপর আবার রিমুভ মেসেজটা আগে হইতো না স্যার না এটা টাইটেল বারে দেখাবে তারপরে কন্ট্রোল স্পেস বার দেন আচ্ছা না buttons dot okay comma icon dot information okay এবার দেখেন ডিলিট হয় কিনা স্যার এখানে তো স্যার এই যে রিমুভ মেসেজ যেটা এটা হচ্ছে স্যার এইখানে দেখাবে না হ্যাঁ এই তো কিন্তু স্যার তাহলে তো এটা আগে হওয়ার কথা রান করেন না আমি দেখাচ্ছি জি, স্যার। ডিলিট করেন একটা আসছে লেখা এই যে, জি স্যার রিমুভ মেসেজ আর এর আগে যেটা আপনি লিখছেন ওইটা ভুল আছে ওকে আবার ডিলিটে ক্লিক করেন জি স্যার এই যে দেখেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু জি স্যার কোথায় আসছে এটা স্যার আমারই ভুল উল্টা ওটা হয়ে ভুল গেছে ছিল জি নো স্যার নো দ্যাট স্টপ এটা ওটা ঠিক করেন এটা সেকেন্ড প্যারামিটার জি স্যার আচ্ছা এবার দেখেন হ্যাঁ ডিলিট করার পর লোড ডাটাকে কল করবে এবং মেসেজ দেখাবে হ্যাঁ জি, স্যার। আবার রান করেন কিন্তু ডিলিটটা হয়ে গেছে জি, স্যার। ডিলিটে ক্লিক করেন দেখি ইয়েস তা তো রয়ে গেছে স্যার ডাটা ডিলিট হয় নাই ডিলিটের কোডে প্রবলেম আছে দেখি সেভ চেঞ্জেস কথাটা লেখা হয় নাই আফটার রিমুভ আমাকে অবশ্যই ডাটাবেসে যেন এফেক্ট করে রিমুভের নিচে লাইনে ডিবি ডট সেভ চেঞ্জেস লেখেন ব্যাস এটা আমাদের ভুল ছিল এবার রান করে ডিলিট করেন জি স্যার এখন রিফ্রেশ বাটনটার আমাদের কোনো দরকার নাই জি স্যার রিফ্রেশ Remove বাটন করে দিন। ডিলিট করে দেন ওকে অ্যাড বাটনটাকে একটু বড় করে দেন আরো উপরেও বড় করেন সাইডেও বড় করেন হ্যাঁ বাস ঠিক আছে এখন লেখেন জি স্যার ফর্ম লোডে আসেন ফর্ম লোড ফর্ম লোডের নিচের দিকে আসেন এই যে পিএনএল ভিজিবল ফলস তার নিচে কমেন্টস লেখেন সরি স্যার কমেন্টস লেখেন কমেন্টস বাটন আইকনস
হ্যাঁ, এবং তার নিচের লাইনে লেখেন বিটিএন অ্যাড, না ওটা বাটনটার নাম কি? হ্যাঁ, বিটিএন অ্যাড ডট টেক্সট equals to character char dot convert from ut32, হ্যাঁ ওইটাই, প্যারেনথেসিস, তার ভিতরে সিঙ্গেল কোটের মধ্যে লেখেন ব্যাকস্ল্যাশ u for unicode, ব্যাকস্ল্যাশ u for unicode, হ্যাঁ, তারপরে ব্যাকস্ল্যাশ u লেখার পরে 2630 না দাঁড়ান একটু দেখে নিই, 2795 ইউটা ছোট হাতের দেন। এবার রান করে দেখেন। আচ্ছা, আসছে প্লাস। জি স্যার। আচ্ছা, প্লাসের পাশে আমরা যদি লেখাও দেখাতে চাই, অ্যাড লেখাটা দেখাবে অথবা নিউ লেখাটা দেখাবে। এখানে স্যার তাহলে তারপর প্লাস দেন একদম বাইরে, লাস্টে প্লাস দেন বাইরে প্লাস, আবার ডাবল কোটেশনের মধ্যে লেখেন, ডাবল কোটেশনের শুরু শেষ, হ্যাঁ একটা স্পেস দেন, তারপর লেখেন অ্যাড, ADD অ্যাড, ব্যাস। এবার রান করে দেখেন। জি আসছে? জি স্যার। আচ্ছা, এটা এটা কালার চেঞ্জ করব আমি। কি কালার দিতে চান বাটনটার কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন। গ্রিন দিই স্যার, লাইন। আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, জি স্যার, জি ঠিক আছে। লেখার রংটা দেন হোয়াইট, সাদা। ফোর কালার লেখার রং মানে হচ্ছে 4 কালার। দিচ্ছি স্যার। আচ্ছা, এখন রান করে দেখেন। জি স্যার। এখন আমরা বোল্ড করে দিতে পারি এটাকে। আচ্ছা দেখেন, চারিদিকে একটা বর্ডার আসছে না? জি স্যার, এটা ফ্ল্যাট স্টাইলটা করে দেন, ফ্ল্যাট স্টাইল করে দেন। ফ্ল্যাট অ্যাপিয়ারেন্স উপরেরটা, হ্যাঁ, এখান থেকে বর্ডার স্টাইল 0 করে দেন, 0, কোনো বর্ডার থাকবে না, ব্যাস। আর ফন্টে যান, জি স্যার। ফন্টে গিয়ে বোল্ড করে দেন, ওকে।
সেইটার আর দরকার নেই, এটার পরিবর্তে ওইটা দেখা যায়। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। এবার সেভ আর ক্লোজ বাটনকেও একই রকম করে। এই বর্ডার বর্ডার স্যার এগুলো বোর্ড করে দিব। আর একটু বড় করে দেন, 8 আছে তো 10 করে দেন। বোর্ড করে দিব স্যার। হ্যাঁ, বোল্ড করে দেন। আচ্ছা, এবার আসেন আবার ফর্ম লোডে। যেখানে লিখছিলাম আমরা তার নিচে লেখেন বিটিএন ক্লোজ dot text equals আগেরটার মতোই কনভার্ট প্যারেনথেসিস, এটার ভ্যালু হবে 2743। ইউ কোথায়? ইউ কে আমাকে বলতে হবে? আচ্ছা ইউনিকোড ইউ আচ্ছা আচ্ছা, এবার রান করে দেখেন। আপডেটে ক্লিক কর, তাহলেই তো আসবে। হ্যাঁ, ব্যাস দেখেন ক্লোজের মধ্যে আসে নাই। না স্যার। কেন আসবে না? ক্লোজ লেখাটাই তো আমরা দেই নাই, তাই না? অ্যাড বাটনে ক্লিকে জানতো, দেখি ওখানে কি লেখা আছে। এটা তো স্যার ওই ফর্ম লোড। অ্যাড বাটনে কিছু লিখছি কিনা আমরা? বিটিএন অ্যাড এর ক্লিকে এই যে স্যার না, এখানে বাটনের কথা কিছু বলে নাই। ক্লোজ বাটনটাকে একটু বড় করে দেন তো। সেভটাও বড় করেন, একই সমান করেন দুইটা। এবার দেখেন জি স্যার। আসে নাই? না স্যার। সেভে ক্লিক করেন তো। দেখেন এখানে কোনো ভ্যালিডেশন দেয়া হয় নাই।
সেভে কোনো ভ্যালিডেশন দেয়া হয় নাই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে লেখেন এটা কোনো ভ্যালিডেশন হচ্ছে না, এটা তো মেসেজ দেখানোর দরকার নাই, মেসেজ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ফর্ম লোডে চলে আসেন। জি স্যার। লেখেন btn insert dot text, ইনসার্ট নামে তো কোনো বাটন নেই স্যার। দেন কি আছে, একটু ডিজাইন মোডে যান। সেভ আছে স্যার, আর অ্যাড আছে। না, এই ক্লোজ বাটনটার নাম কি দেখেন তো একটু ক্লিক করে। ক্লোজ বাটনের নাম স্যার বিটিএন ক্লোজ প্যানেল। আচ্ছা। দেখছেন কি অবস্থা, আমাদের হবে কেন? btn ক্লোজ প্যানেল লেখেন, কি নিচে লেখেন btn সেভ, না জি স্যার সেভ, এটা হচ্ছে সেভ। জি স্যার। এটার মধ্যে স্যার। হ্যাঁ, টেক্সট ইকুয়ালস, হ্যাঁ, না না ক্যারেক্টার ওটা লেখার দরকার নাই, ডাবল কোটেশন দেন। এর ভিতরে লেখেন \u, তারপরে বড় হাতের D8 3D, D8 3D, আচ্ছা, আবার \u ছোট হাতের, ভিতরেই স্যার। হ্যাঁ হ্যাঁ ওটার মধ্যে একসঙ্গে, নো স্পেস, \u, তারপরে সব বড় হাতের DCBE, রান করে দেখবো স্যার। হ্যাঁ, জি স্যার হয়েছে। মানে স্যার এখানে আমরা দুইটা আইকন একসাথে ইউজ করলাম হ্যাঁ, সেভের মধ্যে। দুইটার কম্বিনেশন ডিস্কের ছবি আসছে, এটা ডিস্কের ছবি। এই ডিস্কের ছবিটাকে আরেকটু বড় করে দেয়, ফন্ট বাড়ান। ফন্ট বাড়ান। এবার দেখেন রান করে। জি স্যার। আচ্ছা, এখন দেখেন উপরে আপডেট এবং ডিলিট, ক্লোজ করে দেন। কিন্তু স্যার এখানে ফাঁকা অ্যাড হইলো কেন? হ্যাঁ, সেটাই তো বললাম, ভায়োলেশন দেয়া হয় নাই। এই ডিলিট আর আপডেট, হ্যাঁ ডিলিট করে দেন। ডিলিট আর আপডেট বাটনটা ওরকম আমি ইয়ে করতে যাচ্ছি, স্যার কালারফুল। কালারও করতে যাচ্ছি, আবার আইকনও দিতে চাচ্ছি, ঠিক আছে। জি স্যার। তার আগে আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, একটু দাঁড়ান। আমি দিই নাই এখনো। না, অ্যাটেন্ডেন্স আমি ইয়েতে বলবো। আজকে কত, 13 তারিখ না? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। এখন কি এখনই যাচ্ছে না স্যার, এখনই যাচ্ছে না। না যাচ্ছি না, আমি একটু আগে আসছি তো, স্যারের সাথে কথা বলার সুযোগ হয়নি। স্যার তো এখনই যাবে না, সমস্যা নেই। স্যার সরি, আমি কয়েকটা ক্লাস ধরে অসুস্থ স্যার, অ্যাকচুয়ালি এই জন্য ক্লাসে হয়তো আসা হয় না। ও, আমি আচ্ছা আমার সাইড থেকে সরি, কিন্তু আমি আপনাকে আগেই জানিয়েছিলাম হ্যাঁ মেসেঞ্জারে। সেই জন্য জিজ্ঞেস করছি যে প্রবলেম সলভ সব। আপাতত জি স্যার। আচ্ছা, এখন আমি আমার স্ক্রিনটা প্রেজেন্ট করছি। হ্যাঁ, আপনারটা অফ করে দেন একটু। জি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি নাম ডাকবো, আর যদি না রেসপন্স করেন তাহলে আমি ডিলিট করে দিব। শাহিদুস সাদিকিন। আছে স্যার। রিজভি। স্যার রিজভি আহমেদ নিলয় নাই স্যার। ফ্রান্সিস রাজ রায় গোমেজ। রাজ গোমেজ আছে? নাই স্যার। আসিফ। আছে স্যার। নাহিদ হাসান পলক নাই স্যার। রোমান হলদে আছে। তাকরিম আছে। নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম নাই স্যার। সিদ্ধার্থ আছে স্যার। ফুয়াদ আছে। ফুয়াদ স্যার আছে। ফুয়াদের কি আমার সাথে স্যার? আমার এখানে এসে কাইম। জাইম আলম নাই স্যার। আমাদের সাভারের ফুয়া। হ্যাঁ, ইশতিয়াক আহমেদ নাই স্যার। তন্ময় তো নাই না? আছি স্যার। পাচ্ছি না স্যার, কয়েকদিন ধরে ক্লাস করতেছে না স্যার। ইশতিয়াক আহমেদ। নাই স্যার। সালেহ আহমেদ একটুর জন্য অ্যাটেন্ডেন্স পেল। হ্যাঁ। জোনাস রেম গোমেজ নাই স্যার। নাই। আসছিল, মেবি নেট গেছে স্যার, তো জানি না। আহ, প্রদীপ ডিকস্টা। আলফ্রেড প্রাঙ্গন ডিকস্টা স্যার অ্যাটেন্ডেন্স জি দিয়ে স্যার। গেছে স্যার। জি স্যার, আছে আছে স্যার। স্যার। আচ্ছা। প্রদীপ কুমার উনিও নাই স্যার। প্রদীপ প্রদীপ কুমার কি জানি কীর্তনিয়া নাই। না স্যার। নাই এবং অ্যাটেন্ডেন্সও দেয়নি। নাই স্যার। স্যার আচ্ছা। আমারটা স্যার আছে তো, তোরটা দিছে তো। এই যে নাম দেখা যাচ্ছে না এখানে, যাদের নাম আছে তাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেল। জি স্যার, দেখছি স্যার। এর আগে কারা কারা যেন বলছিলেন যে তাদের নাম উঠে নাই। স্যার ওই যে প্রদীপ কুমার। ওই প্রদীপ কুমার উনি বলছিলেন। উঠে গেছে তো। ঠিক আছে, আমি প্রেজেন্টেশন অফ করে দিচ্ছি। দেন, এবার তন্ময় প্রেজেন্ট করেন। আচ্ছা, এবার ডিজাইন মোডে যান। ডিজাইন মোডে গিয়ে গ্রিডটা সিলেক্ট করেন। আচ্ছা স্যার, আরেকটা কথা, আপনি সেদিন এখানে অল অর্গানাইজেশন ফরমেশন বলছিলেন নাকি ইনফরমেশন বলছিলেন? ইনফরমেশন। ফরমেশন আবার কিছু হয়? স্যার ওই যে যেগুলো করছে এগুলো সব রেকর্ডিং এ পাবো না স্যার? ইনফরমেশন, ওকে। মানে এখন পুরা গ্রিডে যান। কোড গুলো। হ্যাঁ। সালেহ আহমেদ কি টিকা নিয়ে অসুস্থ হয়েছিলেন না টিকা ছাড়া? স্যার
টিকা স্যার তো আমাদের নেই তো নি স্যার, আমি জানুয়ারি কিছুই নেই নি স্যার, আমি just, মানে মেডিসিন নিচ্ছি just। স্যার আমি তো এখনো টিকে জ্বর নিয়ে আছে। নিছি। আমি বুঝতেছি না মানে কি হয়েছে। ইটস লাইক মানে রাত্রে রাত্রে অনেক বেশি জ্বর আছে। স্যার আমাদের তো এখনো দেয় নাই স্যার, এখনো 40 অ্যান্ড অ্যাবাভ। হ্যাঁ, শুনেন তাহলে রাত্রে যে জ্বরটা সেটার নাম কি জানেন? না স্যার। কালা জ্বর। আচ্ছা এটা হচ্ছে বাঙালি জ্বর। আচ্ছা স্যার। যাই হোক, আপনি তো ক্লাস দিনে, তা তো কোনো অসুবিধার কথা না। জি স্যার। তোর তো জ্বর আসে রাতে আর ক্লাস দিনে, তাহলে আর সমস্যা কোথায়? না স্যার, আমার তো এখন তো কোনো সমস্যা হইতেছে না আপাতত। আমি যেমন কালকে রাত্রে কালকে বিকালে থেকে মনে করেন 1.5 ঘন্টা আমি মানে বইসা শুয়ে কাটাইছি, কিছু হয় নাই। বাট তারপরে আমি দেখি যে আবার জ্বর আসা শুরু করছে, আবার বিছানায় শুয়ে বুঝতেছেন তো? সারাদিন রাত শুয়ে বসে থাকিস তাহলে এরকম তো হবে। আচ্ছা শুনেন, আপনার এখন তো সুস্থ না? জি স্যার, এখন বইসা তুষার, বইসা ক্লাস করতেছি স্যার। তুষার, শুয়ে শুয়েও কিন্তু ক্লাস করা যায়। শুয়ে শুয়ে ক্লাস করলে স্যার কিছু বুঝবো না। মোবাইলে ওই হেডফোন নিয়ে অন্তত আপনি শুনতে পারলেন, দেখতে পারলেন যে কোথায় কি হচ্ছে, আপনি যদি প্র্যাকটিস নাও করতে পারেন। জি স্যার, আমি এটাই করি কারণ ক্লাসে কি হচ্ছে না হচ্ছে এটা তো জানা রাখলে ভালো, এটা ইজি হবে। তুষার, জি হ্যাঁ। তোর হচ্ছে এই কি বলে টাইফয়েড টেস্ট করাইছিস? না, টেস্ট টেস্ট এখনো করাই নাই। টাইফয়েড টেস্ট করা, মেডিসিন টাইফয়েডে দিতে কিছু ওই প্রবলেম ওটার হয়? উপরেই আছি আপাতত। না, এটা তো শুনেন, ওর মন খারাপ ছিল, এর জন্য আসলে শরীরটা ভালো ছিল না, ক্লাসও করতে হয় নাই। মানুষের যতই শরীর খারাপ থাকুক, হ্যাঁ, ইচ্ছা থাকলে কিন্তু শুয়ে শুয়েও সে, যেহেতু এখন ফিজিক্যালি যেতে হচ্ছে না ক্লাসে, শুয়ে শুয়ে অ্যাটেন্ড করতে পারে। কিন্তু কোনো কারণে হয়তো ওর মন খারাপ ছিল, মনের সঙ্গে শরীরের একটা সম্পর্ক আছে। জি স্যার, সো ট্রু। এখন শুনেন, আমি কিন্তু ভ্যাকসিন নিয়ে নিছি, বুঝছেন? হ্যাঁ জি স্যার, সেদিন দেখলাম। 9 তারিখে। আপনাদের প্যারেন্টসরা নেয় নাই? স্যার আমার না প্যারেন্টসরা স্যার, নেবেন আমার এই প্যারেন্টসরা ফেব্রুয়ারির নিবে না। 15 তারিখ। ফেব্রুয়ারি 15 তারিখ ডেট করছে? জি স্যার, মানে আমার বাবা হচ্ছে আমার মা আর ওনার জন্য ইয়ে করে দিয়েছে রেজিস্ট্রেশন। বলেন আচ্ছা, কি আপনার যারা নিয়ে কোনো 40 সাইড প্লাস এফেক্ট হয়েছে স্যার? 40 প্লাস তাদের। আমার শরীর, আমি যেদিন ভ্যাকসিন নিতে গিয়েছিলাম, হ্যাঁ, একদম ফাঁকা ছিল। এখন পেপারে দেখি ওখানে হাজার হাজার মানুষের ছবি, অনেক ভিড় হয়ে গেছে। জি স্যার, স্যার 40 অ্যান্ড অ্যাবাভ তো ওই জন্য আমাদের মানে আমরা নেওয়ার কোনো ইয়া নাই এখনো। আপনারা দিবেন কেন? আপনাদের জি তো স্যার, আমাদের তো ইমিউনিটি লাগবে পাওয়ার না। অনেক বেশি, আপনাদের দরকার নাই। আমি বলছি আপনার প্যারেন্টসরা। আব্বু আম্মু নিবে স্যার। স্যার আপনি আর এটা কি ম্যাডাম নেওয়া কেমন ঠিক হবে আছেন? স্যার এই সময়? হ্যাঁ, আল্লাহর মতো ভালো আছে, আমরা দুইজন একসঙ্গেই তো নিলাম, ছবি তো দেখছেনই। জি জি স্যার। স্যার। স্যার আমি বললাম স্যার, এটা কি নেওয়া ঠিক হবে স্যার এই মুহূর্তে? হ্যাঁ, স্যারের কথা শুনোস নাই? পুরো ইয়াং তাজা মানুষ। সালে আহমেদ কি বলছে? না, বলতেছি যে মানে এখনই কি নেওয়া ঠিক হবে? মানে আব্বা আম্মার কথা বলতেছি, ওনারা যে নিবে। না, এটা তো আমি বলবো না যে ঠিক হবে কি ভুল হবে, পরে অসুস্থ হয়ে পড়বে, সেটাই ঠিক স্যার, না? এটাই স্যার, এটার এটা হবে জন্যই স্যার কেউ ওর লাইবিলিটি রিস্কে। নিতে চায় না। এটা হচ্ছে নিজস্ব। হ্যাঁ, কারণ আমি যখন নিতে গিয়েছিলাম তখন কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে ডাক্তার, আমার অনেক রিলেটিভ আছে ডাক্তার, ওদের সঙ্গে এর আগের দিন রাতে অনেক ফোনে কথা বললাম, সবাই বললো যে পজিটিভ, মানে নিয়ে নাও, ভয়ের কি আছে, কোনো অসুবিধা হবে না। যদি বেশি অসুবিধা হয়, যাদের অ্যালার্জি আছে, একটু চুলকাবে, এর চেয়ে মারাত্মক কিছু হবে না, জানের কোনো হুমকি নাই। জি স্যার, আমিও পড়লাম ওখানে বলছে যে যাদের অ্যালার্জি বা তাহলে ডায়াবেটিস আছে স্যার ওদের ইন্ডিয়াতে ওখানে তাহলে একটু। কেউ দেয়নি কেন স্যার? হ্যাঁ, ওই তো বললাম না, সবাই করোনাতে মরবে কিন্তু টিকা দিয়ে মরবে না। কে দেয়নি? ইন্ডিয়াতে ফুল এটা দেওয়া হয়নি ভ্যাকসিনটা, এটা পুরোটাই বাংলাদেশ অর্ধেকই পাঠায় দেওয়া হয়েছে। না, ওটা আলাদা, ওটা আলাদা। ওটা এগুলি এটা সব না তো। এগুলি সব গুজব। ওইটা আলাদা, ওটা এটা না।
এটা হচ্ছে তোর ইসেরটা ওই হার্ভার্ডের অক্সফোর্ডেরটা এটা। ইন্ডিয়ান যেটা হয়েছিল ওটা আর নিয়ে আসে না, ইম্পোর্ট করতেই দেয় না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যে আপনাদের প্যারেন্টসরা আপনাদের কথাতে নিবে না, তারা নিজেরা খোঁজ খবর নিয়ে তাহলে নিবে। জি ঠিক স্যার। আছে, জি স্যার। আমার যত রিলেটিভ ছিল সব আমি রেজিস্ট্রেশন করে দিছি ওদের, এবং না আল্লাহর মতো স্যার, সবাই সুস্থ আছে। মানে আমি স্যার আব্বু আম্মুকে বলছি, আব্বু আম্মু নিবে। আমার খালারা ওনাদের বয়স হচ্ছে 60 আপ, 65 আপ, মানে 70ও আছে, সবাই ভালো ওনারা নিয়ে আছেন। এখনো সুস্থ আছে, সবাই নিয়ে নিছে। ঠিক আছে, শুনে আমরা ভালো ক্লাসে লাগলো। ব্যাক করি। গ্রিডের এবার নিজের মা বাবার জন্য নিশ্চিন্ত হলাম। প্রপার্টিজে আসেন। জি স্যার। নিশ্চিন্ত হব আমি নেক্সট ডোজ নেয়ার পরে। ওই যে উপরে স্মার্ট ট্যাগে ক্লিক করেন, নেক্সট ডোজ আমার 1 মাস পরে, আগের মাসের 9 তারিখ। এডিট আবার কলাম। কিসের স্যার? আচ্ছা এখানে দেখেন এডিট বাটনে, হ্যাঁ এডিট বাটনের নামটা কি? নাম বিটিএন এডিট। বিটিএন এডিট আর ডিলিটেড বিটিএন ডিলিট। ওকে, বের হয়ে আসেন, কোডে আসেন, ওই যে ইয়েতে লোডের ফর্ম, হ্যাঁ এর নিচে লেখেন বিটিএন এডিট ডট টেক্সট ইকুয়ালস ডাবল কোটেশনের মধ্যে ব্যাকস্ল্যাশ ইউ, তারপরে সব বড় হাতের D83D, D83D লিখছেন? জি স্যার। তারপর আবার ব্যাকস্ল্যাশ ইউ, ডাবল D8A, সব ক্যাপিটাল স্যার। সব ক্যাপিটাল, ডাবল D8A। জি স্যার। এবার দেখেন আউটপুট। জি স্যার। চলে আসছে কলমের ছবি। জি স্যার। আচ্ছা এবার ডিলিটটা করে ফেলেন। অথবা তার পাশে এডিট কথাটাও লিখে রাখতে পারি আমরা, ঠিক আছে? প্লাস দিয়ে লেখেন, প্লাস ডাবল কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে দেন এডিট। ওকে, আচ্ছা এরপর ডিলিটটা করি, বিটিএন ডিলিট ডট টেক্সট ইকুয়ালস ব্যাকস্ল্যাশ ইউ D83D, আচ্ছা তারপর আবার ব্যাকস্ল্যাশ ইউ D1, তার পাশে প্লাস দিয়ে লেখেন স্পেস, হ্যাঁ স্পেস দিয়ে ডিলিট, বাস এবার রান করেন। জি স্যার। সবগুলির মোটামুটি আইকন হয়ে গেল, তাই না? জি স্যার। এই বর্ডার গুলো এই যে রিমুভ করা যায় না? হ্যাঁ করব আমরা। চলে যান প্রপার্টিজে, গ্রিডের প্রপার্টিজে যান। হ্যাঁ স্মার্ট ট্যাগে ক্লিক করেন, এডিট কলামস। এখানে তো সব বর্ডার ফ্ল্যাট স্টাইল ফ্ল্যাট। ফ্ল্যাট স্টাইল ফ্ল্যাট, ঠিক আছে? উপরে ডিফল্ট স্টাইল, হ্যাঁ এটায় ক্লিক করেন, হ্যাঁ ডট ডট গুলোতে ক্লিক করেন, এখান থেকে ব্যাক কালার দেন,
আচ্ছা, এখানে হচ্ছে ব্যাক কালার। দিন স্যার। ফোর কালার তো হোয়াইট স্যার, আর সিলেকশনের ব্যাক কালার হবে। লাইমের সঙ্গে 4 কালার হোয়াইট একদম খারাপ লাগবে না? জি স্যার, চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিস। আচ্ছা, এরপরে দেখেন, ঠিক আছে, আর কিছু লাগবে না। স্যার ওই যে বর্ডার গুলো স্যার, ওগুলো তো যায় না না, যদিও এখানে বর্ডার ইয়ে করার র‍্যাপ মোডে কি আছে দেখেন তো। নট স্যার, নট সেট কি আছে এখানে? ট্রু আর ফলস। আচ্ছা, ট্রু দিয়ে দেন। এটাতে কি হবে স্যার র‍্যাপ Okay. মোডে? মানে যদি বড় হয়ে যায় এটা র্যাপিং করবে কিনা, ভেঙে যাবে কিনা। হ্যাঁ, এখন ডিলিটটা করেন উপরে, ব্যাকগ্রাউন্ড কালার। একটু ডাকবেন। ওকে, এটা আর কিছু দিলাম না, দেখি কি হয়। ওকে, রান। স্যার এই যে হোভার করলে কালার তো হয়ে যাচ্ছে, এটা চেঞ্জ করে না? আপনি তো ওগুলি কালার চেঞ্জ করছেন হোভারের নাকি? না স্যার, আমি তো ওটা সিলেকশন করছি, লাইক এই যে স্যার এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু হোভারের চেঞ্জ হয় না। ক্লোজ। আপডেট এরকম হয়ে গেল কেন? জি স্যার, ওটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপডেট এমন হলো কেন। স্যার আমাদের এমপ্লয়ের ওইটা কি শেষ? আপডেট তো আমরাই চেঞ্জ করছিলাম। স্যার আমাদের এমপ্লয়ের ওইটা কি শেষ? এমপ্লয় এমপ্লয় ফর্ম না একটা বানাইতেছিলাম তো। ওইটা শেষ, ওইটা শেষ। আবার ইয়েতে যান, প্রপার্টিজে যান, গ্রিডের। স্যার র‍্যাপটা কি অফ করে দিব? হ্যাঁ, র‍্যাপ দরকার নেই, নট সেট দিয়ে দেন, যা ছিল তাই। আচ্ছা, এইবার দেখেন উপরে হোভারের কোনো কথা বলা নাই এখানে, না? না স্যার। বিহেভিয়ার, ওটা একটু এক্সপান্ড করেন তো, ওটা আন্ডারে কি কি আছে দেখি। এখানে স্যার এই ফরম্যাটই আছে শুধু। ও আচ্ছা, একটাই আছে, দরকার নেই বলি। ইয়ে সিলেকশন ব্যাক কালার, ওটাও দেওয়ার দরকার নাই। ঠিক আছে, ওকে। তাহলে স্যার এটারও সিলেকশন ব্যাক কালারটা রিমুভ করে দিন। আচ্ছা, ওকে। স্যার এখানে ইভেন্ট, এখানে ইভেন্ট কাজ করে না। হ্যাঁ, না স্যার, আমি দেখতেছিলাম যে হচ্ছে আপনার এই যদি এখানে থাকে তাহলে হচ্ছে আপনার হোভারের কোনো ইয়ে আছে কিনা এইখানে, না, এটাই না, দেখতে।
এবার রান করেন আবার। এই যে তারপরে হোভার করলে এটা কেমন এগুলো Great. ডিফল্ট দেয়া আছে মনে হয়। এটা ডিফল্ট দেয়া আছে, অসুবিধা নেই। হ্যাঁ, এডিটে ক্লিক করেন, এডিট। হ্যাঁ, এডিটে ক্লিক করলে আমাদের আপডেট বাটনটা এরকম হয়ে গেল কেন? জি স্যার, এটা তো আমরা লাইক চেঞ্জ করছিলাম এর আগে। হ্যাঁ, এটা চলে গেল কেন দেখেন তো দেখি। আমাদের দেয়া আছে, ওখান থেকে আমরা স্টপ করেন। আচ্ছা স্যার, জি স্যার। ফর্ম লোডে ডাবল ক্লিক করেন। নিচে অ্যাড, কোনটা করলাম, অ্যাড, ক্লোজ, সেভ, এডিট, ডিলিট। আপডেট কোথায়? স্যার আপডেট, আসলে আপডেট তো করি না। আপডেট বাটনটা গেল কই? আপডেট তো করা হয়েছে, আপডেট তো করা হয়েছিল স্যার। হ্যাঁ, সেটাই তো বললাম যে কোথায় চলে গেল। লেখেন আবার আপডেট। আপডেটের নাম কি সেভ নাকি? সেভ তো আলাদা। আপডেট করা হয় নাই আমাদের, আপডেটটা করা হয় নাই। ওকে, আমরা ও জি স্যার, এটা হচ্ছে ওই ভিতরে ছিল আপডেট, সেভের নিচে। ওকে, আপনি ইয়েতে যান, btn update dot text equals to save এর একই জিনিস দিয়ে দেন, save এরটাই কপি পেস্ট করে দিয়ে দেন। হ্যাঁ, এখানে কি আপডেট লিখে দিব স্যার নাকি এরকমই থাকবে? না এমনি থাকবে। এখন আপনি ডিজাইন মোডে আসেন, ডিজাইন মোডে এসে ওই যে প্রপার্টিজ উইন্ডোতে এফআরএম অর্গানাইজেশন দেখাচ্ছে না, ড্রপ ডাউন লিস্টে ক্লিক করেন নিচে প্রপার্টিজে। হ্যাঁ, এখানে এখান থেকে আপডেট বাটনটা সিলেক্ট করেন, বিটিএন আপডেট। জি স্যার। এটা কালার চেঞ্জ করেন, ব্যাক কালার। ফোর কালার, সাদা, বোল্ড। টেন দিয়ে বোল্ড দিতে বলছিলেন, ফুল কালার হলো সাদা। জি স্যার। এবার আপডেটের, এবার রান করে দেখেন, এডিটে ক্লিক করে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। এখন দেখেন যেহেতু এখানে কোনো লেখা আমরা দেই নাই, মাউস নিলে ওখানে দেখাবে আপডেট, আর এখানে দেখাবে কি ক্যান্সেল, ক্যান্সেল। নট ডিলিট, ক্যান্সেল। ঠিক আছে, এখানে স্যার ক্যান্সেল। জি স্যার। তাহলে আমরা যাই। এটা স্যার ওই যে হোভার ইভেন্ট না? সেভ বাটনে প্রপার্টিজে যান, পাশেরটা, দিস ওয়ান। হ্যাঁ, এখানে দেখেন
উম, স্যার যে টেক্সট চেঞ্জ না ওটা তো স্যার ইভেন্টে থাকে। ওগুলি না, ওগুলি না, আপনি নিচে নামেন আস্তে আস্তে, আমি দেখি কোনটা। আর নিচে আর নিচে আচ্ছা, এটা নাই প্রপার্টিসটা। আপনার টুল বক্সে যান তো, উপরে টাইপ করেন টুল টিপস, TOOL, এইটা স্যার। টুল টুল টিপ, হ্যাঁ এটা ক্লিক করেন। এটা যে কোনো জায়গায় বসালেই হবে, কোনো অসুবিধা নেই। এটা যেখানেই বসান নিচে চলে আসবে। এটা কি টুল টিপ 1। এখন সেভ বাটনে যান। এবার একটা প্রপার্টিস পাবেন, দেখেন টুল টিপ 1। জি স্যার, এই যে টুল টিপ অন টুল টিপ 1। এখানে লেখেন ইনসার্ট, ঠিক আছে। ক্লোজ বাটনে লেখেন ক্যান্সেল, আপডেট বাটনে যান, আর এখান থেকে আপডেট বাটনে যান। এখানে লেখেন আপডেট, ওকে। উপরে অ্যাড বাটনে যান, এখানে তো স্যার আমরা অ্যাড লিখে দিয়েছি এই যে ইসে এখানে পাশে। লেখেন অ্যাড নিউ, Add new। এবার রান করেন, দেখেন টুল টিপটা একটু অন্যভাবে আনতে হয়, ঠিক আছে। জি স্যার। Add new। বুঝছেন? এগুলিতে দেই নাই আমরা, এগুলি তো দরকার নেই, লেখাও আছে আইকনও আছে। ইনসার্ট, জি স্যার। ক্যান্সেল, ক্যান্সেল, হ্যাঁ। এডিটে ক্লিক করুন, এডিট। এবার মাউস নেন, আসছে আপডেট। এখানে আপডেট, ক্যান্সেল। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। এইটুকুই ছিল আমাদের আজকের লেসন। নেক্সট স্যার, ক্লাসে, হ্যাঁ আরেকটা কথা স্যার, এখানে যেমন স্যার এই যে দেখাই স্যার, এখানে যেমন হচ্ছে কার্সর এটা ইউজ করলাম স্যার। এখানে যেমন স্যার এখন যদি রান করে স্যার ওই এটার উপরে হোভার করি তাহলে স্যার হ্যান্ড আসতেছে, কিন্তু এই বাটন গুলাতে ওটা চেঞ্জ করে কিভাবে? এখানে জি স্যার। এগুলোর মধ্যে অত বেশি প্রপার্টিজ নাই, ঠিক আছে। জি স্যার। তাও আমরা লিখে দেখি হয় কিনা। ফর্ম লোডে যান, ফর্ম লোডে ওই যে নিচে যেগুলো বাটন লিখছি এখানে লেখেন নিচের লাইনে বিটিএন আপডেট। বিটিএন আপডেট তো না, বিটিএন, হ্যাঁ ওটা তো আপডেট, হ্যাঁ বিটিএন আপডেট। আপডেট তো না, ওটার নাম হচ্ছে এডিট, বিটিএন এডিট ডট।
কার্সর, CURSOR, কার্সর। কার্সর নামে কোনো কিছু নাই স্যার। কার্সর নাই, তাই তো? জি স্যার। আচ্ছা, ওইটার প্রপার্টিজে যান এখন। হ্যাঁ, অ্যাডেড প্রপার্টিজে যান, যেখান থেকে কার্সর আপনি সেট করেছেন। জি স্যার, ওখানে কার্সরই ছিল। কার্সর এখানে আছে, কিন্তু এটা হচ্ছে system.windows.forms.button, উইন্ডোজ এর ফর্মের বাটন। আর এখানে যেটা গ্রিডের বাটন, হ্যাঁ, ওটার মধ্যে এত কোনো প্রপার্টিজ দেয় নাই। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে ওই লাইনটা মুছে দেন। আর এইটুক কাজ ক্লাসরুমে দিয়ে দিবেন জিপ করে, হ্যাঁ। জি স্যার, আমি এখনই দিয়ে দিচ্ছি স্যার। আমরা নেক্সট ক্লাসে আরেকটা ফর্ম ডিজাইন করব। এই ফর্মটার কাজ শেষ আমাদের। এটা পুরো কমপ্লিট স্যার। হ্যাঁ, এটা পুরো কমপ্লিট। ওকে স্যার। আপনাদের না, এটা কমপ্লিট হয় নাই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ডেটা ভ্যালিডেশন। উপরে সেভ বাটনে, সেভ বাটনের এটা স্যার। হ্যাঁ, সেভ বাটনে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এটা ভ্যালিডেট করা স্যার। আচ্ছা, এই যে বাটন সেভে ক্লিক করলে, হ্যাঁ, তার উপর লাইনে লেখেন, না একদম উপরে, প্যানেল ভিজিবল ফলস এর উপরে, হ্যাঁ, ইফ ট্যাব, হ্যাঁ, এখানে লিখবো কি txt। স্যার, এটা আমরা হোমওয়ার্ক দিছিলাম, হ্যাঁ, এটা হোমওয়ার্ক করে ফেলবেন, ঠিক আছে। ভ্যালিডেশন তো আগে দেখাইছিলাম না, জি ওই স্যার। এমপ্লয়িটার মধ্যে সবগুলো ভ্যালিডেশন এখানে করে ফেলবেন। ঠিক আছে, তাহলে রেকর্ডিং অফ করে দিচ্ছি, ঠিক আছে। জি স্যার।